তো ওয়েলকাম আমার মাধ্যমিকের ছাত্রছাত্রী বন্ধুরা যারা এবারে 2025 সালে তোমরা মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের কাছে আমি আবারও আরেকবার হাজির হলাম একটা বিষয়ের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। যেটা বলতে এসেছি, তোমাদের যেহেতু আর বেশি দিন সময় নেই, হাতে গোনা মাত্র 7খানা দিন সময়, সে 7টা দিনের মধ্যে তুমি কি করবে। তো আজকে যে বিষয়ে কথা আমি বলছি সেটা অবশ্যই ইংরেজি। গত বছর আমি একটা স্যাম্পল কোশ্চেন বানিয়েছিলাম যেখানে আনসিন এবং একটা মাত্র রাইটিং বাদে বাকি প্রায় 50 to 55% কমন ছিল। এবং সেই জন্য অভিজ্ঞতার দিক থেকেই আমি তোমাদের আজ যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এবারও আমি দুটো মাত্র স্যাম্পল কোশ্চেন বানিয়েছি আমার ছাত্রছাত্রীদের জন্য। সেটা আমি অবশ্যই আমার ছাত্রছাত্রীদের লাইভ পরীক্ষাও নিয়েছি। এখন এই জিনিসটা আমি তোমাদের কাছে, বাকি যারা আছো, বাকি যারা অনলাইন দেখছো বা দূরে আছো, যারা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 10 তারিখে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য আমি আজ দুটো স্যাম্পল কোশ্চেন তোমাদের দেখাবো। আমি আশা করি এই স্যাম্পল দুটো কোশ্চেন থেকে তোমাদের অনেকটাই 50% প্লাস কমন থাকবে, যেমনটা আমি গত বছরেও কিন্তু দিয়েছিলাম। এবং গত বছরে 3টে রাইটিংয়ের মধ্যে 2টো রাইটিং কিন্তু এসেছিল এবং আনসিনটা শুধুমাত্র আসেনি, আর কিছু গ্রামার। প্রায় 50 to 55% কিন্তু গত বছরের স্যাম্পল কোশ্চেন থেকে আমি দিতে পেরেছিলাম অভিজ্ঞতা ভিত্তিতে। আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি তোমাদের আজকে আরও দুটো স্যাম্পল কোশ্চেন তোমাদের জন্য 2025 সালের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি। আমি তোমাদেরকে শেয়ার করব। আমি চাইবো এই দুটো স্যাম্পল কোশ্চেন তোমরা দেখো, প্র্যাকটিস করো। আর কটা দিন তোমাদের তো পড়া অলরেডি হয়ে গেছে, তো এই দুটো স্যাম্পল কোশ্চেন দেখো তোমাদের হাতে, যেহেতু তোমাদের 3 ঘন্টা সময়। তোমরা চাও, আমি চাই তোমরা সেই পরীক্ষাটা মাত্র 2.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলো। এই মক টেস্ট তুমি বাড়িতে দাও, প্র্যাকটিস করো, উত্তর মেলাও। এই দুটো স্যাম্পল কোশ্চেন দিচ্ছি, দেখো আমি তোমাদের শেয়ারও করে দিচ্ছি, ভালো হবে আমি আশা করি। অতএব আর কথা না বাড়িয়ে তোমাদের সেই স্যাম্পল দুটো কোশ্চেন আর আমার ছোট্ট একটা পরীক্ষার মহড়া আমি তোমাদের দেখাচ্ছি, একটু দেখে নাও। ওকে, তো দেখো তোমাদের কাছে আমি আমার তৈরি একটা স্যাম্পল কোশ্চেন নিয়ে এলাম। সেকেন্ডারি এক্সামিনেশন 2025 একটা মক টেস্ট নিয়েছিলাম, প্রথম মক টেস্ট কিছুদিন আগে। সেখানে অবশ্যই 3 ঘন্টা থাকে, কিন্তু আমি তোমাদের 2.5 ঘন্টা দিয়েছি, কারণ এই সময়ের মধ্যে তুমি যতটা নিজেকে প্র্যাকটিস করতে পারবে তত নিশ্চিন্তে থাকো তোমাদের পরীক্ষা কিন্তু পরীক্ষা হলে সেই 3 ঘন্টার মধ্যে দিয়ে কমপ্লিট করে তুমি নিশ্চিন্তে থাকতে পারবা। সো দেখি আমাদের তোমাদের জন্য তৈরি করা সেই মক টেস্টের কোশ্চেন কী ছিল। আমি যে প্রথমে সিনটা দিয়েছি তোমাদের দেখো, সিনটা দিয়েছি ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন, অর্থাৎ এটা সিনটার কোন পার্ট, এটা হচ্ছে তোমাদের আওয়ার রানওয়ে কাইট। সে রানওয়ে কাইট থেকে তোমাদের এই সিন প্যাসেজটা আমি দিয়েছিলাম। এখান থেকে প্যাসেজটা একটু দেখে নাও। দেখে নেওয়ার পর আমি প্রথম শুরু থেকে কোশ্চেনগুলো দেখাই, একটু দেখো। যেখানে এ কোশ্চেন বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, সেখানে দেখো 4খানা তোমাদের 5খানা তোমাদের প্রশ্ন আছে, 5খানা এমসিকিউ। দ্য কাইট ওয়াজ প্যাসড উইথ এ পরপর আছে, দেখে নাও। তারপরে দেখো বিতে আমি বলেছি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম টেক্সট। এখানে 3টে ড্যাশ আমি দিয়েছিলাম, 3টে শূন্যস্থান আমি দিয়েছিলাম। তারপর সিতে দিয়েছি স্টেট ট্রু অর ফলস। যেহেতু তোমাদের প্রস পার্ট থেকে 12খানা নম্বর থাকে, সিন থেকে যে টোটাল 20 মার্কস থাকে সেখানে 12 নম্বর কিন্তু প্রস থেকে থাকে, আর পোয়েট্রি থেকে থাকে তোমার মাত্র 8 নম্বর। এখানে 3টে ড্যাশ দিয়েছি। তারপর দেখো দিয়েছি স্টেট ট্রু অর ফলস অ্যান্ড গিভ স্টেটমেন্ট, এখানে 2টে শূন্যস্থান পূরণ করতে দিয়েছি। এবং দেখো ডি নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে 2টো কোশ্চেন করতে দিয়েছিলাম, যেখানে প্রশ্ন বলা হচ্ছে হাউ ওয়াজ কাইট ডেকোরেটেড, কীভাবে ঘুড়িটিকে সাজানো হয়েছিল। হোয়ার ডিড দ্য কাইট সেল অ্যাওয়ে, এবং ঘুড়িটা কোথায় উড়ে গিয়েছিল। তারপর নেক্সট আমি দেখাই, এখানে দেখো কবিতার পার্ট থেকে একটা নিয়েছি স্নেল। স্নেল পার্ট থেকে নিয়েছি টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। এই যে কবিতাটা তোমাদের স্নেল এবারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আমার এই মক টেস্টের কোশ্চেনটা তৈরি করা তোমাদের জন্য। যেখানে 4টে আমি এমসিকিউ দিয়েছি, দেখো দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু। তোমাদের কোশ্চেনটা দিচ্ছি, অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। এখন থেকে তুমি যতটা নিজেকে প্র্যাকটিস করবে ততটা দেখবা যে ফাইনাল পরীক্ষায় তোমার টেনশন চাপ কিন্তু অনেক কমে যাবে। সো এটা ট্রাই করো। বি নম্বর দিয়েছিলাম দেখো অ্যান্সার দ্য কোশ্চেন, 2 2 4 দুটো কোশ্চেন লিখতে দিয়েছিলাম 2 নম্বরের। তারপর আমি দিয়েছি একটা রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ, যেখানে বলা হয়েছে 102তম জন্মদিবসের কথা কার, অবশ্য সত্যজিৎ রায়ের। সে আনসিনটা দেখো প্র্যাকটিস করতে পারো, খুব ভালো আনসিন, গুরুত্বপূর্ণ আনসিন। দেখে নাও সত্যজিৎ রায় যে সিনেমাগুলো বা বইগুলো সেখানে এখানে দেওয়া আছে, তিনি যে জিনিসগুলো যে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে ঘাটতেন সেখানে এখানে দেওয়া আছে। এখান থেকে 6টা এমসিকিউ দিয়েছি, একজোড়ে দেখে নাও বা খাতায় নোট করো, অ্যান্সার বের করার চেষ্টা করো। পরবর্তী পেজ আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে দিয়েছি আমি রাইট ট্রু আর ফলস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, যেটা তোমাদের করতে হয়।
তিনটে থাকে, 3 দুগুণে 6। শীতে চলে আসি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। দুটো কোশ্চেন দেওয়া, 4টে কোশ্চেন থাকে এখান থেকে, 4 দুগুণে 8 নম্বর। 4টে কোশ্চেন আমি এখান থেকে দিয়েছি, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, ফলো করো, অ্যান্সার বের করার চেষ্টা করো, নিজের অ্যান্সার মেলাও, কোনো অ্যান্সারের সমস্যা হলে আমাদের জানাও। সেকশন বিতে চলে আসি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে থাকছে টেন্স, থেকে থাকছে টেন্সের গঠন প্রণালী দেওয়া থাকছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। পাশাপাশি তোমরা 3টে করে অপশন পাবে, সেখান থেকে যে সঠিক অপশনটা চুজ করে নিয়ে ড্যাশে কিন্তু লিখতে হবে। পরটা দেখো, আমি একটা দেখাই, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এ অ্যান্ড দ্য বসাতে হবে তোমাদের, কিংবা প্রিপোজিশন ইন অফ দ্য, যেটা দরকার আসে সেই দরকারি প্রিপোজিশন কিন্তু তোমরা বসাবে। বিয়েতে চলে আসে ডু অ্যাজ ডিরেক্টেড, যেখানে প্রথমটা কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করতে বলা হয়েছে, দ্বিতীয়টা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে এবং তৃতীয়টা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলা হয়েছে। সি নম্বরে দেখো কিছু ফ্রেজাল ভার্ব আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এর আগে কিন্তু আমার ফ্রেজাল ভার্ব এসেছিলো, এবারও কিন্তু আগের ভিডিওতে গ্রামার পার্টে আমি কিন্তু তোমাদের কিছু ফ্রেজাল ভার্ব দিয়েছি যেগুলো আসতে বাধ্য এবং আসবেও, তাই ওগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে। তোমরা আগের ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, প্লে লিস্টে দেওয়া আছে, প্লে লিস্ট খুলবে, সমস্ত ইংরেজি এবং যেগুলো যেগুলো সাবজেক্ট আমি সাজেশন দিয়েছি সেই সাজেশনগুলো সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, প্লে লিস্টে অবশ্যই একবার ভিজিট করে নিবে। 6 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে তোমাদের ওয়ার্ড মিনিং খুঁজতে হয়, সেখানে ওয়ার্ড মিনিং খুঁজবে, খুঁজে পেলে ভালো, না পেলে আমাদের জানাবে, আমি তোমাদের ওয়ার্ড মিনিংগুলো সলভ করে দেবো। সেকশন সিতে রাইটিং দেখো, প্রথমে একটা গল্প দিয়েছি লিখতে, আ ফার্মার বট আ স্ট্রেঞ্জ গুজ। একজন কৃষক একটা অদ্ভুত রকম রাজহাঁস কিনেছিল, সে প্রত্যেক দিন সোনার ডিম দিত, সেই গল্পটা এখানে আমি দিয়েছি। থার্ডলি যেটা দিয়েছি সেটা হচ্ছে, সেকেন্ডলি যেটা দিয়েছি সেটা হচ্ছে রাইট আ লেটার, কাকে? এডিটরকে অফ আ নিউজ পেপার, যেটা বলা হচ্ছে রেকলেস ড্রাইভিং, যেটা তোমাদের আমি আজকে নয় গতকালকে আমি তোমাদের ভিডিওতে আমি দিয়েছি, তোমরা চেয়েছিলে, তোমরা দাবি জানিয়েছিলে, আমি তোমাদের প্রত্যেকটা লেটার, গুরুত্বপূর্ণ লেটারগুলো, প্যারাগ্রাফগুলো, বায়োগ্রাফিগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে বা প্লে লিস্টে ভিজিট করে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। 9 দিয়েছে রাইট এ প্রসেসিং হাউ টু পাবলিশ অফ এ স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে স্কুল ম্যাগাজিন কিভাবে তৈরি করতে হয় একটা স্কুলে, সেখানে কিন্তু পয়েন্টগুলো দেওয়া আছে, তোমরা কীভাবে লিখবে সেটা লিখে অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে এটা গেল আমার প্রথম একটা মক টেস্ট। দ্বিতীয় যে মক টেস্টটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এরকম। দ্বিতীয় মক টেস্ট দেখানোর আগে এই ছোট্ট ক্লিপটা তোমাদের জন্য দেখো, ছোট্ট মাত্র 20 থেকে 25 সেকেন্ডের একটা ক্লিপ, যেটা আমাদের ছাত্রছাত্রীরা এবার মক টেস্ট দিচ্ছে, তোমাদের দেখাচ্ছি। তোমরা এটা দেখে অবশ্যই উৎসাহ পাবে। আর আমার ছাত্রছাত্রী যারা আছো, আমার কাছে পড়েছো, অনলাইন হোক বা অফলাইন হোক, তোমরা অবশ্যই তোমরা এই ভিডিও দেখো, তোমাদের ভালো লাগবে। আমাদের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মক টেস্ট তাদের জন্য নেওয়া, তাদের জন্য, তোমাদের জন্য, পুরো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছা। মক টেস্ট তোমরা দেখে নাও। কিছুদিন আগে আমি নিলাম, এখানে লিখে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। 90 নম্বর একটা পরীক্ষা নিয়েছিলাম, যেখানে 3 ঘন্টার সময় দেওয়া হয়েছিল। রিডিং সিন থেকে আমি দিয়েছিলাম, সিনটা দেওয়া নেই তোমাদের, সিন প্যাসের বলতে এটা ক্যাট থেকে, তোমাদের যে সাজেশন দিয়েছিলাম ক্যাট থেকে একটা থাকতে পারে, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেই ক্যাট থেকে আমি দেখো কোশ্চেন দিয়েছিলাম, তোমরা দেখে নাও, কোশ্চেনগুলো নোট ডাউন করো, অবশ্যই প্র্যাকটিস করো। মক টেস্ট এই কটা দিন, যে কটা আছে 7 থেকে 10টা দিন, 10টা দিন তো নেই, 7টা দিন আছে, সে নিজেকে প্র্যাকটিস করো, অভ্যেস করো, সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারছো কিনা সেটা দেখো। দেখেন এখানে আমি তোমাদের কোশ্চেনটা সার্ভ করে দিচ্ছি, এই কোশ্চেনটা অবশ্যই প্র্যাকটিস করো। আমার বিশ্বাস এই প্রস এবং পোয়েট্রি যা দেবো তার বাইরে কিন্তু কোশ্চেন, অর্থাৎ এই দুটো প্রস বা পোয়েট্রির বাইরে কিন্তু তোমাদের থাকবে না, আশা করি। এটা আমার অভিজ্ঞতা তোমাদের আজ শেয়ার করছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি গতবার মক টেস্টের একটা কোশ্চেন তৈরি করেছিলাম, যেখান থেকে 50 থেকে 55% কিন্তু কমন ছিল, একটা রাইটিং এবং আনসিন বাদে, সো গ্রামারও কিন্তু কমন এসেছিল। তাই এবারও তোমাদের জন্য প্রস্তুত করা। বি থেকে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স এখানে দেওয়া আছে, দেখো 3খানা আমি শূন্যস্থান দিয়েছি। সঙ্গে সঙ্গে শীতে চলে আসে অ্যান্সার দ্য ফলোইং, এখানে দেখো কটা কোশ্চেন দেওয়া হয়েছে, 2টা কোশ্চেন দেওয়া আছে। 2 নম্বরে যেগুলো, হাউ ডাজ দ্য ক্যাট সেন্ড অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার, এখানে দেওয়া আছে হোয়াই ডাজ দ্য ক্যাট মুভ নয়েজলেসলি। 2 চলে আসে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বলে, এখানে আবারও ক্যাট থেকে একটা মক টেস্ট দিয়েছিলাম, যেহেতু ক্যাটটা ভীষণই গুরুত্বপূর্ণ, তাই এবারও ক্যাট থেকে কিন্তু একটা মক টেস্ট আমি বানিয়েছিলাম। দ্য হাউস অফ দ্য স্নেল, স্নেলটাই দিয়েছি, ইজ এ পার্ট অফ হিজ ড্যাশ। দেখো নেক্সট পেজ,
স্নেল থেকে পোয়েট্রি থেকে 4টা তোমাদের এমসিকিউ থাকবে, সঙ্গে 2টো 2 নম্বর কোশ্চেন। দেখে নাও, নোট ডাউন করো। সঙ্গে 2টো 2 নম্বর কোশ্চেন আমি দেখাই, দেখো স্নেল থেকে এই 2টো কোশ্চেন আমি দিয়েছি। হু ডাজ দ্য স্নেল লিভ উইথ, হোয়াট ডাজ দ্য স্নেল ডু অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার। এরপর 3 নম্বরে থাকবে তোমাদের আনসিন প্যাসেজ। সেই আনসিন প্যাসেজ তোমাদের জন্য একটা বানানো হয়েছে। গত কয়েক মাস আগে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা রাজ্যে যে ডানা ঝড় বয়ে গেল, সেই ডানা ঝড়ের ব্যাপারে একটা আনসিন প্যাসেজ, খুব ভালো একটা আনসিন, তোমরা এটা অবশ্যই দেখতে পারো। খুব ভালো আনসিন, আমি একটা আনসিন তৈরি করেছি। আনসিনটা নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমাদের কোশ্চেন বের করতে সুবিধা হয়। আমি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে। হ্যাঁ বলো। দেখো আনসিন প্যাসেজটা আমি তোমাদের সার্ভ করে দিলাম। এবার কোশ্চেনে চলে আসি। কোশ্চেন দেখো, আমি আনসিন প্যাসেজের কাছে কোশ্চেন দিয়েছি। এটি দিয়েছি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। অবশ্যই ছখানা তোমাদের এমসিকিউ করতে হয়। দেখে নাও একবার করে। চার, 5, 6। এরপরে আনসিন প্যাসেজ থেকে তোমাদের ট্রু ফলস এবং যেটা সাপোর্টিং লাইন অবশ্যই তোমাদেরকে দিতে হবে। ট্রু ফলসটা দেখে নাও। আমি চাইবো এই 2টো মক টেস্টের কোশ্চেন তোমাদের যে দিলাম, অবশ্যই প্র্যাকটিস করো, সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করো। আমি তোমাদের সমস্ত নোটস কিন্তু সাপ্লাই করে দিয়েছি, তোমরা ভিডিও দেখে নিতে পারো। আমার প্লে লিস্টে ঢুকে যতগুলো ভিডিও দেওয়া আছে, ইংরেজি হোক, অঙ্ক হোক, অথবা বাকি সাবজেক্টগুলো যেগুলো আছে আমি দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। আশা করি রেজাল্ট ভালো না হয়ে পারবে না, অবশ্যই ভালো হতে হবে। 3 নম্বরে দেখো, সি নম্বরে কতগুলো কোশ্চেন আছে। আনসার দ্য ফলোইং কোশ্চেন, সেখানে 4টে প্রশ্ন উত্তর তোমাদের দিতে হয়। 4 দুগুণে 8। চলে আসছে, দেখো পরপর চলে আসছে কোশ্চেনগুলো। স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো। লিখে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। পজ করে করে তোমরা লিখে নিতে পারো। সেকশন বিতে চলে আসে। সেকশন বিতে তোমাদের কি থাকবে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 নম্বরে থাকছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেখানে তোমার 3 নম্বরের টেন্স থেকে থাকে। 3টে করে অপশন দেওয়া থাকে ব্র্যাকেটে। সেই 3টে অপশনের মধ্যে তোমাদেরকে টেন্সটাকে বুঝে নিয়ে, অর্থাৎ সেটা পাস্ট না প্রেজেন্ট না ফিউচার, টেন্সটাকে আগে তোমরা বুঝে নিবে। বুঝে নেওয়ার পর দেখবে যদি কোন টেন্সে আছে, তাহলে তোমাদের প্রত্যেকটা অপশন চুজ করতে খুব সহজ হবে। টেন্স যদি না দেখে থাকো, বা আশা করি তোমরা টেন্স অবশ্যই পড়েছো, ছোটোবেলা থেকে পড়ে আসছো, টেন্সের জ্ঞানটা থাকলে এই কোশ্চেনের উত্তর করতে কিন্তু কোনো রিস্ক নিতে হবে না, অবশ্যই তোমরা পারবে। 5 নম্বরে চলেছে ডু অ্যাজ ডিরেক্টেড, যেখানে 3 নম্বর থাকবে আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন, যেখানে দেওয়া হয়েছে দেখো আর্টিকেল প্রিপজিশন কিছু কোশ্চেন দিয়েছি। বিতে চলে আসি। বিতে 3 নম্বরে গ্রামার ডু অ্যাজ ডিরেক্টেড যেটা থাকে সেটা আমি দিয়েছি। প্রথমটা দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু আ গ্রুপ অফ স্টুডেন্টস, যেখানে ভিসি অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। 2 দ্য টিচার সেড হোয়াই ইজ এভরিথিং স্টে লেট টুডে, এখানে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছি। এনসি মানে হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তিনি দিয়েছি গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। জয়েন উইথ নাউন ইন অ্যাপোজিশনে করতে দিয়েছি। তোমাদের এই অ্যান্সারগুলো কিন্তু আমি গ্রামার পার্টে, গ্রামারের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। সো এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো, এগুলোর মতো থাকবে আশা রাখি। 6 দিয়েছি দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব দেখো আমি এখানে কোটেশন করে দিয়েছি, দেখো সারেন্ডার্ড, রিজেম্বলস, তারপর এখানে আছে দেখো কোয়ারেলড, এগুলো প্রত্যেকটা অপশন এখানে দেওয়া আছে। অপশন থেকে সঠিক অ্যান্সার তোমাদের খুঁজে নিতে হবে এবং সেটা অবশ্যই দেখে নিতে হবে কোন টেন্সে আছে, কন্টিনিউয়াস না পারফেক্ট, প্রেজেন্ট না পাস্ট, সেগুলো ভেবে নিয়ে কিন্তু এগুলো ফিল করবে, তাহলে তোমাদের টেন্সে আর ভয় থাকবে না, এগুলো উত্তর কিন্তু তোমাদের কাটা পড়বে না। এবং আমি যে কটা ফ্রেজাল ভার্ব এর আগে তোমার ভিডিওতে আমি দিয়েছি, অবশ্যই তোমরা দেখে যাবে, আসতে বাধ্য, আসবে, এটা আমি শিওর হয়ে বলতে পারি। 7 নম্বরে দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম কোশ্চেন নাম্বার 3 অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্সেস। বক্সে এই যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের আনসিন প্যাসেজ থেকে বুঝতে হবে। আনসিন প্যাসেজ তোমাদের সার্ভ করে দিলাম এই ভিডিওর মধ্যে, তোমরা একটু দেখে নাও, দেখে নিয়ে তোমার অ্যান্সার বের করার চেষ্টা করো। এখানে দিয়েছি দেখো 2 কটা কোশ্চেন দিয়েছি, আছে না 2, এটা না, এটা 2টা দেখতে হবে না, এটা আসলে পোয়েমের কোশ্চেন, যেটা আমি একটু আমার কোশ্চেন তৈরি করতে গিয়ে একটু স্লিপ আউট হয়ে গিয়েছিলো। সো এটা তোমাদের আমি আগেই দেখালাম, এটা করতে হবে না। চলে আসে সেকশন সিতে। দেখো রাইটিং পার্টে আমি কিছু রাইটিং আমাদের স্টুডেন্টসদের করতে দিয়েছিলাম, যেখানে ডেভেলপ আই স্টোরি করতে দেওয়া হয়েছিল, যেখানে গল্পটা ছিল একটি কাকের একটা স্নেকের গল্পটা, সে কাক এবং স্নেক গল্পটা আমি তোমাদের করতে দিয়েছি। পয়েন্টগুলো দেখে নাও, পয়েন্টগুলো নিয়ে নাও, এই পয়েন্ট ধরে ধরে তোমাদের অ্যান্সারগুলো কিন্তু লিখতে হবে। এবং আমি একটা কথা বলে রাখি, এই পয়েন্টগুলো একটা পয়েন্টে যেন ওদের, তুমি যখন রাইটিংগুলো লিখছো ওরা যে পয়েন্ট তোমাদেরকে সার্ভ করবে, সেই পয়েন্ট কিন্তু একটাও যেন বাদ না যায়।
প্রত্যেকটা পয়েন্ট তুমি রাইটিংয়ে ইউজ করবে, কারণ ওদের পয়েন্ট বাদ গেলে তোমার কিন্তু নাম্বার ক্যারি করবে না। সো যা পয়েন্ট দেবে সে প্রত্যেকটা পয়েন্টকে তোমাকে কিন্তু ছুঁয়ে যেতে হবে। 9 নম্বর দেখো, রাইট অ্যা শর্ট অ্যাকাউন্ট অ্যাবাউট ডিউটিজ অফ আ স্টুডেন্ট। ছাত্র জীবনে কর্তব্য তোমাদের করতে দিয়েছি, আমি একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছি। এখানে প্যারাগ্রাফের কিছু পয়েন্ট আমি তুলে দিয়েছি, পয়েন্ট ধরে ধরে কিন্তু তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আমি এইটারও ভিডিও কিন্তু আগের ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছি, রাইটিংয়ের ভিডিওটা একটু দেখে নিও। রাইট আ লেটার টু দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যাবাউট স্পেলিং মিস্টেক ইন দ্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড। মাধ্যমিক অ্যাডমিট কার্ডের বানান ভুল নিয়ে যে চিঠিটা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে লিখছো, সেটা এখানে আমি একটা লেটার লিখতে দিয়েছি। এখানে যে পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করবা সেটা আমি লিখে দিয়েছি, যে তোমার অবশ্যই নাম আর পরিচয় তুমি লিখবা, কোন স্কুলের ছাত্রছাত্রী তুমি লিখবা, মেনশন অ্যাডমিট কার্ড, রোল নাম্বার লিখবা, তারপর লিখবা কোন জায়গায় তোমার ভুল, অর্থাৎ নামের বানান যদি ভুল এসে থাকে তাহলে এখানে ওই জিনিসটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। তারপর যেভাবে তুমি রিকোয়েস্ট করো যে আমার কার্ডটা অবশ্যই যেন খুব শীঘ্রই, যেহেতু সামনে পরীক্ষায় কয়েকদিনের মধ্যে, সেই রিকোয়েস্টটা তুমি অবশ্যই রাখবে, যাতে তোমার ব্যবস্থা খুব যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা কিন্তু নিতে পারে। ওকে, এই ছিল আমাদের মক টেস্ট। অভিজ্ঞতার ভিত্তিতে দুটো মক টেস্টের কোশ্চেন আমি তোমাদের সার্ভ করলাম। আশা করি এই মক টেস্ট দুটো তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মার নেই, প্র্যাকটিস করো, অভ্যেস করো। 2.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারছো কিনা দেখো, কোন উত্তর তুমি পারলে না, কতদূর পারলে চেক করো। যে উত্তর পারলে না তোমরা আমাদের জানাও, আমি তোমাদের সে উত্তর অবশ্যই সার্ভ করে দেব। তোমাদের আমি অবশ্যই এই কটা জিনিস আমি করতে বলছি, তোমরা করো। আর বেশি সময় নষ্ট করবে না। আমি যা এতদিন সার্ভ করলাম তোমাদের ভালোর জন্যই। তোমরা আমাদের কথা মতো একটু চলো, দেখবে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে, এই আশা রাখি। সো আমি এখানেই তোমাদের ভিডিওটা শেষ করব। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, প্রত্যেকটা পরীক্ষা তোমাদের ভালো হোক। আমার শুভেচ্ছা রইল, আমাদের মতো সকল টিচারদের জন্য তোমাদের স্টুডেন্টের প্রতি শুভেচ্ছা রইল। তোমরা ভালোভাবে আগামী দিনের পরীক্ষাগুলো ভালো করে দাও। ওকে, কোনো সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের জানাও। এবং আমি বলে দিই, আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি কীভাবে মাধ্যমিকের পরীক্ষার আগেও পরে বা মাধ্যমিক পরীক্ষার দিন তোমাদের কী কী করণীয়, সেই ভিডিও নিয়ে আমি আসছি। আমাদের সঙ্গে থেকেও আমরা তোমাদের সেই ভিডিও, সেই উপদেশাবলী তোমাদের সার্ভ করে দেবো। ওকে, আজকের জন্য গুড বাই।